গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আর আপু ভালো আছি। এখন বাজে মোটামুটি 6:15 সকাল। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে নেপালি স্টাইলের আলুর দম। এই রান্নাটা আমি একজনের থেকে শিখেছিলাম। আমি যখন দার্জিলিং এ গিয়েছিলাম, দাদু একজন ছিল, দাদু মানে দাদা বুঝি, উনি কুক ছিলেন, উনি আমাকে এটা শিখিয়েছিলেন। তা আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে। হ্যাঁ, এটার জন্য আপনাদের যেটা লাগবে হচ্ছে একটু পেঁয়াজ লাগবে। পেঁয়াজ দিলে না দিলেও হয়, তাও আমি উনি বলেছিলেন একটু পেঁয়াজ দিতে। এখানে অল্প একটু সর্ষে আছে, কালো সর্ষে, এটা কালো জিরে। এইটা যেটা করা রয়েছে এটা হচ্ছে শুকনো লঙ্কা আর আদা রসুন বাটা। ঠিক আছে, শুকনো লঙ্কা আপনাদের একটু বেশি দিতে হবে, কারণ ওরা একটু বেশি খায়। বেশি খায় ইন দ্য সেন্স, আমি বলছি না শুকনো লঙ্কা রসুন বেশি খায়। ওর যেহেতু পাহাড়ে থাকলে না, একটু ঠান্ডার জন্য কিন্তু এইগুলো শুকনো লঙ্কা রসুন খেলে একটু গাটা গরম হয়, তাই জন্য ভালো লাগে। শুকনো লঙ্কা আছে দুটো, আমি দুটো দিয়েছি। আপনারা 4-5টার বেশিও দিতে পারেন, যেহেতু খাপু খাবে বলে আমি বেশি দিইনি। আমি 3টে রসুন কোয়া দিয়েছি আর অল্প এইটুকু সাইজের আদা দিয়েছি। আর এখানে আমি রেখেছি হচ্ছে হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার ওরা কিন্তু লঙ্কা গুঁড়োটা হচ্ছে অরিজিনাল যেটা লঙ্কা গুঁড়ো সেটাই খায়, কিন্তু আমি এটা জাস্ট ইয়ের জন্য এটা কাশ্মীরি মির্চ দিয়েছি, কারণ অলরেডি আমি দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। জানেনই বাচ্চা আছে, তাই জন্য নুন আছে। আর হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আলু সেদ্ধ। আলু আমি সেদ্ধ করেই রেখেছি। আমি 3টে আলু দিয়েছি, আপনারা 3টের বেশিও দিতে পারেন। 3টে আলু দিলে আমি, তাই জন্য আমি একটা পেঁয়াজ দিয়েছি। আপনারা যদি 6টা বা 7টা আলু করেন তাহলে অন্তত 2টো পেঁয়াজ দেবেন, তাহলে একটু টেস্টটা ভালো হয়, কিছুই না, টেস্টটা এনহ্যান্স করবে। আর শুকনো লঙ্কাটা আপনারা নিজেদের মতো ইয়ে করবেন। ওরা কিন্তু শুকনো লঙ্কা মানে 5-6টা 8-10টা নেয়, রসুনও অনেকটাই নেয়। ওইটাই হচ্ছে ঝাল ঝাল একটু ইয়ে হবে, তাদের ওই ইয়েটা হবে লাল লাল, একদম লাল লাল হবে। ঠিক আছে। আর এটার জন্য আমি অলরেডি কড়াই হিট করে ফেলেছি। এটা কিন্তু আপনার রিফাইন্ড অয়েলই হবে। রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিতে দিতে আমাদের এই ফোড়নটা দিয়ে দিতে হবে। একদম অল্প ফোড়ন, খুব ইজি রান্না কিন্তু খুব টেস্টি হয়, একটু ঝাল ঝাল হবে জিনিসটা। আপনারা এই দুটো দিয়ে দেবেন। ওরা বলে রাই, বলে রাই, রাই তো আমরা হিন্দিতেই বলি রাই। রাই আর কালো জিরা এটা দিয়ে দেবেন। দেখবেন বেশি পুড়ে না যায়। আমি এটা একটু সবসময় করে দিচ্ছি। আগের দিনে ব্লগে আমার একটু প্রবলেম হয়ে গেছিল, যাই হোক আজকে ট্রাই করছি যে কোনো প্রবলেম না হয়। এবার আমি ফুটে গেছে এইটা, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম একদম ইয়ে করে কেটেছি। ছোট ছোট করে কেটেছি, যাতে ছোট করে ইচ্ছে করেই কেটেছি, ছোট করে যাতে তাড়াতাড়ি ইয়ে হয়, মেল্ট হয়ে যায়। খুব অল্প, এটার জন্য আপনাদের বেশি কিছু টাইম লাগবে না।
আর এই যে হলুদ আর ইয়েটা দেখছেন লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিন্তু আপনারা কিন্তু ইয়ে লঙ্কা গুঁড়োই দেবেন, মানে যেটা আমি বললাম মানে রেড মির্চ পাউডারই দেবেন। আমি হাপুর জন্য দিইনি, আপনারা কিন্তু লঙ্কা গুঁড়ো রেড মির্চ পাউডারই দেবেন, ওইটাই অরিজিনাল জিনিসটা হচ্ছে ওইটাই, অথেন্টিক জিনিসটা ওইটাই। কিন্তু আমি দিইনি কারণ বাচ্চা খাবে, এত লঙ্কা অলরেডি দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা এখানে পড়ে না তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি, দুটো শুকনো লঙ্কাই দিয়ে দিয়েছি। এখানে একটু জল মিক্স করে দেবো, এই যে এটা গুলিয়ে রাখতে হবে আপনাদের। হ্যাঁ, এটা দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, এটা হালকা আঁচে ইয়ে করবেন, এটা না দিলেও চলে, আবার দিলে একটু বেশি ভালো লাগে, আর কিছুই না। আপনারা যদি মনে করেন পেঁয়াজ না দিতেও পারেন, আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম। খুব অল্প আছে রান্না করতে হচ্ছে, অল্প আছেই রান্না করতে হবে, নাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, তাই জন্য আপনাদের খুব অল্প আছে রান্না করতে হবে। এবার এই যে আলুগুলো রয়েছে, আলুগুলো অলরেডি সেদ্ধ রয়েছে, আমি 3টে আলু কেটেছি 4 ভাগ করে করে, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। কিছু মাইন্ড করবেন না, একা হাতে রান্না করা তো, আবার ক্যামেরাও ধরা অসুবিধে হচ্ছে একটু। এই যে দেখছেন, এরপরে আপনাদের দিতে হবে কিন্তু এই সসটা, সস মানে ওই যে ইয়েটা, এই যে যেটা আমি করে রেখেছি অলরেডি, এই যে এটা হচ্ছে আমি দুটো ইয়ে দিয়েছি, আপনারা দুটোর বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রসুন অবশ্যই দেবেন, রসুনটা একটু বেশি পরিমাণে থাকে ওদের, মানে 3টে হলে মোটামুটি 5 থেকে 6টা কোয়া যায়। তা আমি অতগুলো দিইনি, কারণ আমি আপনাদের আগেও বলেছি আমি খুব একটা রসুনের গন্ধটা পছন্দ করি না, আমি অতগুলো দিইনি, আমি 3টে মোটামুটি, হ্যাঁ 3টে দিয়েছি আমি। এইটা হলে আপনাদের একদম দেখুন, দেখছেন দারুণ টেস্ট হয়। রসুন আর ঝাল না দিলে কিন্তু এই নেপালি স্টাইল দিয়ে আপনাদের আলুর দম হবে না, রসুন আর ঝাল দিতেই হবে। এরপরে আমি একটু নুন দিয়ে দেবো, নুনটা আমার দেওয়া হয়নি, এইটা আমি একটু নুন দিয়ে দেবো, ব্যাস। এটার মধ্যে কোনো মিষ্টি ফিষ্টি কিছু পড়বে না, ওরা কোনো মিষ্টি ফিষ্টি খায় না। এই যে ব্যাস হয়ে গেল নুন দেওয়া আমার। আই থিঙ্ক একদম যারা আমার নেপালি ফ্রেন্ডস আছেন, স্টুডেন্ট আছেন, যদি কোথাও ভুল করি কমেন্টসে অবশ্যই জানাবেন। এটার মধ্যে কোনো রাখবেন না, লাস্টে যদি মনে হয় একটু ধনেপাতা দিতে পারে, তবে আমার কাছেও আমি বললাম এখন এখানে বৃষ্টি হচ্ছে বলে কলকাতায় ধনেপাতা পাওয়া যাচ্ছে না,
একদম দেখছেন হয়ে গেছে। 5 মিনিটের রান্না। অবভিয়াসলি এটা খুব মানে ইজি রান্না, মানে এত ইজি রান্না। এটা একদম গায়ে মাখা হবে। তাও যদি আপনারা মনে করেন একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আপনারা ঝোল রাখতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল ইয়েটা হচ্ছে একদম গায়ে মাখা থাকে, ওদেরটা একদম গায়ে মাখা থাকে। তাই জন্য আমি গায়ে মাখাই করছি। একটু ঝোল রাখবো কারণ হাপু শিং খাবে। হ্যাঁ, ওর নাম কিন্তু হাপু শিংটা আমি দিয়েছি কারণ ওর দুটো শিং আছে, এই দুটো দেখা যায় না বা এত দুষ্টুমি করে, তাই জন্য ওর নাম হাপু সিং আমি রেখেছি। এই দেখুন, দেখছেন একদম লাল হবে, একদম লাল হবে। ওই জন্য আমি কাশ্মীরি মির্চ দিয়েছি। অ্যাকচুয়ালি কিন্তু মির্চটা কিন্তু আপনারা এমনি মির্চই দেবেন। ব্যাস, it's ready and time for plating. Okay, bye. See you in the next vlog.